সেইখানে দেখা যাচ্ছে যে 15 থেকে 19 বছর বয়সী 1000 মেয়ের মধ্যে 71 জনই একাধিক সন্তানের মা। এবং শুধু তাই নয়, সেখানে দেখা যায় যে 30% নারী সন্তান জন্ম দেওয়ার সময় অনেক সময় দক্ষ স্বাস্থ্যকর্মী পায় না, এবং মাতৃমৃত্যু হার লাখে 115, এবং 23% নারী 1 বছরের মধ্যে স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়। এইসব ক্ষেত্রে আরও দেখা যায় যে বাল্য বিবাহ করার কারণে তারা বিয়েটা সাধারণত দেখা যায় রেজিস্ট্রি করে না, পরে সন্তান হয়ে গেলে অনেক সময় অস্বীকার করে ফেলে। যেহেতু কোনো বৈধ কাবিননামা নাই, এখানে খুব সহজেই দেখা যায় ওই নারীকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে চায় না, সন্তানকে স্বীকৃতি দিতে চায় না। এই ঘটনাগুলো পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায়। আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনে বলছে 16 বছরের নিচে কোনো নারীর সাথে শারীরিক সম্পর্ক তার ইচ্ছায়ও যদি হয় সেটা রেপ হিসেবে গণ্য হবে। তাহলে এই যে এতগুলো অপরাধ, এবং পরবর্তীতে সন্তানের পিতৃ পরিচয় নিয়ে কোর্টে দেখা যায় ডিএনএ টেস্টের আবেদন করছে, কেউ ভরণ পোষণের আবেদন করছে, এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের আরও নানান ধরনের অপরাধ এবং জটিলতার সৃষ্টি হয়। এখানে দেখা যাচ্ছে যে এই অপরাধগুলোকে প্রতিহত করার জন্য বাল্যবিবাহ নিরোধ আইন 2017 প্রণয়ন করা হলেও এর 18 ধারায় আবার বলে দিচ্ছে আইনের যে এই ঘটনা ঘটার 2 বছর পরে কোনো কোর্ট এই অপরাধকে আমলে গ্রহণ করতে পারবে না। অর্থাৎ যখন বাল্যবিবাহ হবে তার থেকে 2 বছর পরে কোনো কোর্ট এটার কগনিজেন্স নিয়ে বিচার করতে পারবে না সেই অপরাধে, যদিও সেই অপরাধটা সংঘটিত হয়েছে। এই বিধানটাকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে রিট পিটিশন ফাইল করি। এই ধরনের বিধান থাকলে একজন শিশুর যদি 11-12 বছরের বিয়ে হয়, তিনি যদি 18-20 বছরে এসে মামলা করতে চায়, তাহলে তিনি তো আসলে মামলা করার কোনো সুযোগই পাচ্ছেন না। তাহলে তার সাথে হওয়া যে অপরাধগুলো, শারীরিক মানসিক নির্যাতনগুলো হলো, এবং কোনো ক্ষেত্রে যৌতুকের জন্য দেখা যায় অনেক নারীকে ঘরে তুলে দিচ্ছে না। তাহলে সেই অপরাধগুলোর বিচার চাইতে হলে ওনাকে যে বাল্যবিবাহ নিরোধ আইনে যে উনি বিচার চাইবেন, 2 বছরের সময়সীমা থাকলে উনি আসলে বিচারটা চাইবেন কীভাবে? এখানে আসলে প্রকৃত অপরাধীদেরকে বিচারের আওতায় না এনে পার পেয়ে যাওয়ার একটা সুযোগ করে দেওয়া হয়েছে এই আইনের মাধ্যমে। তাই আমরা এই আইনটাকে চ্যালেঞ্জ করে রিট পিটিশন ফাইল করি, এবং আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নারী শিশু মন্ত্রণালয়কে বিবাদী হিসেবে এই রিট পিটিশনে অন্তর্ভুক্ত করি। আজ শুনানি শেষে, এই রিটটির শুনানি শেষে মাননীয় বিচারপতি কাজী জিনাত হক এবং মাননীয় বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার দ্বৈত বেঞ্চ এই যে 18 ধারা, যেখানে মামলা করার সময়সীমার অর্থাৎ কগনিজেন্স টেকিংয়ের যে টাইম লিমিটটা দিয়েছে, এটা কেন অসাংবিধানিক ঘোষণা হবে না, এই মর্মে রুল ইস্যু করে।